আপনারা জানেন গতকাল এই 19 নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে তাসের ঘরের মতো রীতিমতো ভেঙে পড়ে এই 19 নম্বর জাতীয় সড়কের একাংশ। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অবস্থা বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। সদ্য নির্মিত জাতীয় সড়কের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন নিত্যযাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে আজ 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। গত বুধবার মেমারি থানার সরডাঙ্গার কাছে 19 নম্বর জাতীয় সড়কের একটি অংশ আচমকায় ধসে পড়ে। এটি অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প সোনালিকা চতুর্ভুজের একটি অংশ। ভাগ্যক্রমে সেই মুহূর্তে কোনো যানবাহন সেখানে না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু অভিযোগ উঠছে দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাব এবং রাস্তা নির্মাণের চরম নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই বিপত্তি। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় সড়ক অবরোধ করা হয়। ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বর্ধমান ও কলকাতা দুই দিকের রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ব্লক সহসভাপতি ভূতনাথ মালিক, পূর্ব বর্ধমান জেলা জহিন্দ বাহিনীর সহসভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, যুব সভাপতি উত্তম হাজারি, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ একাধিক ব্যক্তি। এদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আমরা দেব না। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। নিম্নমানের কাজের জন্য যে সংস্থা দায়ী তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের প্রতিবাদ এই কারণে যে হাইওয়ে কত মানুষ এখানে যাতায়াত করে, সেই জায়গা থেকে আজকে যে রাস্তাটাকে ধসে পড়েছে, আজকে অনেক মানুষ, সাধারণ মানুষ যদি আজকে গাড়ি যেত, সেই গাড়িটা যদি আজকে ধসে পড়তো, কত মানুষের প্রাণ যেত। আমাদের দাবি একটাই, যে রাস্তা যে গুণগত মান আজকে ঠিক হয় না, সেটা তার প্রমাণ করেছে আজকে তড়িঘড়ি করে আজকে যে কাজটা কেন্দ্র সরকার করেছে তারই প্রতিবাদের জন্য আজকে আমরা করেছি। অবিলম্বে যে ঠিকাদার আছে তার লাইসেন্স আমাদের ক্যান্সেল করতে হবে, কারণ এবং অবিলম্বে এটা নতুন করে এবং চেকিং করে যাতে রাস্তাটা ঠিকভাবে সেই জায়গাটা করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, এটাই আমাদের কিন্তু দাবি। এই জন্য আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং সব উইংসের পক্ষ থেকে গোটা ব্লকের আমাদের 13টা অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সকলকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা বসেছি হাইওয়ে, আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন ও দাবি সনদ পেশের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে রাস্তা মেরামতির পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে সব মহলেই। রিপোর্ট, বাংলা টাইমস।